প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে চলো বাজারে যাই, সাইকেলে চড়ে বাজারে চলি, হিসাব করে খরচ করি, ফাঁকা ঘরে লিখি। তো দেখো কি বলছে, নীলু সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতাও সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। তাহলে তিনজনে মিলে সাইকেলে চেপে বাজারে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক সাইকেলে তাহলে কটা করে চাকা হয়? দুটি করে চাকা হয়। তাহলে তিনজনের সাইকেলে মোট কটা চাকা হবে? 3 গুণ 2 কত হচ্ছে? 6টা। 3 দুগুণে 6, লিখে দাও। প্রতি সাইকেলে দুটি চাকা, তিনজনের সাইকেলে 3 গুণ 2 6টি চাকা হয়ে গেল। এবারে বাজারে যাওয়ার সময় তারা তরমুজের দোকানের পাশ দিয়ে গেল। দোকানে 4টে ঝুড়ি দেখলো। প্রত্যেক ঝুড়িতে 6টা করে তরমুজ আছে। তাহলে রমজান বলল মোট তরমুজ আছে কতগুলো, সে হিসেব করে নিল মনে মনে। সে বলল 4 গুণ 6, 24টি তরমুজ আছে। 4 6 24, তোমরা জানো 4কে 6 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে রমজান বলল 24টি তরমুজ আছে। এবারে তারা ফোনের বুথে গেল। মিতা 2টো ফোন করলো, নীলু আর রমজান একটা করে ফোন করলো। তাহলে মোট কটা ফোন হলো? 4টে ফোন হলো। মিতা 2টো, নীলু একটা, রমজান একটা, মোট 4টে ফোন হলো। এবার বলছে প্রতি ফোনের জন্য 2 টাকা করে দিতে হবে। তাহলে ফোনের জন্য তাদের মোট কত দিতে হবে? ফোন কল কটা? 4টে, 2 টাকা করে। তাহলে 4 দুগুণে 8 টাকা দিতে হলো ফোনের জন্য, ঠিক আছে? এবারে দেখো নীলু 4 আটি শাক কিনলো। 1 আটি শাকের দাম 5 টাকা। তাহলে তার শাকের জন্য কত দাম দিতে হবে? 4 আটি শাক 5 টাকা করে, 4 5-এ 20 টাকা, লিখে দাও। তাহলে নীলুর খরচ হলো শাকের জন্য 20 টাকা। এবারে রমজান 2টো গন্ধরাজ লেবু আর একটা বেল কিনলো। একটা লেবুর দাম বলছে 4 টাকা। তাহলে 2টো লেবুর দাম কত? 4 দুগুণে 8 টাকা। একটা লেবুর দাম 4 টাকা, 2টো লেবুর দাম 4 দুগুণে 8 টাকা, একটা বেলের দাম 7 টাকা। রমজান তাহলে বেলের জন্য 7 টাকা দিল আর লেবুর জন্য 8 টাকা দিল। মোট কত দিল? 7 আর 8-এ যোগ করলে কত হয় বলো তোমরা? 15 টাকা। তাহলে রমজান দিল মোট 15 টাকা, ঠিক আছে? এইবার মিতা কি কিনছে দেখো, মিতা 2টো লাউ কিনেছে, একটা এঁচড় কিনেছে, ঠিক আছে? এবার দেখো একটা লাউ হচ্ছে দাম হচ্ছে 9 টাকা, ঠিক আছে? 9 টাকা। তাহলে 2টো লাউয়ের কত দাম হবে? 2 গুণ 9, 2 গুণ 9, তাহলে কত হচ্ছে? 9 দুগুণে 18, লেখো 18। 2 গুণ 9, 9 দুগুণে 18 লেখো। আর মিতা যে একটা এঁচড় কিনেছে তার দাম হচ্ছে 17 টাকা, ঠিক আছে? দেখো এটা লেখাই আছে। তাহলে মিতা মোট কত দিল? এঁচড়ের জন্য 17 টাকা আর লাউয়ের জন্য 18 টাকা। মোট তাহলে দিল 17 যোগ 18, যোগ করো, দেখো কত আসছে। 17 আর 18 যোগ করলে 35 টাকা মিতা দিল। এবার তাদের মোট কত খরচ হলো হিসাব করো একদম প্রথম থেকে। দেখো একদম প্রথমে ওরা ফোন করেছিল, ফোনের বুথে গিয়ে 8 টাকা, ঠিক আছে? 8 টাকা লেখো। 8 যোগ নীলু শাক কিনেছিল, শাকের দাম 20 টাকা, যোগ 20। রমজান লেবু আর বেল নিয়েছিল, মোট 15 টাকা, যোগ করো। 8 যোগ 20 যোগ 15 যোগ মিতা যেটা খরচ করলো লাউ আর এঁচড় নিয়ে, মোট 35 টাকা। তাহলে এখন আমরা যোগ করব কি কি?
8, ফোনের জন্য 8, নীলুর শাকের জন্য 20, রমজানের লেবু আর বেলের জন্য 15, আর মিতার লাউ আর এঁচড়ের জন্য 35। পরপর যোগ করছি, 8 যোগ 20 যোগ 15 যোগ 35। দেখো কত হচ্ছে, যোগ করো তোমরা, এটা নিজেরা করো, দেখো যোগ করে কি হচ্ছে। দেখো 78 টাকা হচ্ছে, তাহলে তাদের মোট খরচ 78 টাকা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।